সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন কিংবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা না বাড়াইয়া পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আছি, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদন আসছি, আমার মা নাই, বাবা নাই, মারা গেছে। খালার কাছে থাকি। খালারও স্বামী নেই, তো কোনো রকম বাসা বাড়িতে কাজ করে খাই জনে। এখন চাইতেছি যদি একজন ভালো মনের মানুষ পাই বিয়ের সাথে বসার জন্য, এই জন্য আসছি। আপনার বাবা নাই, মা নাই, দুজন মারা গেছে, খালার কাছে থাকেন, দুজনের মানুষের বাসায় কাজ করেন, এখন প্রতিবেদন আইছেন, চাইতেছেন যদি ভালো মনের মানুষ পান তার কাছে বিয়া শাদী বসবেন। কত সুন্দর সহজ করে কইয়া দিলেন। এখন আপনার খালারও বিয়া হয় নাই? খালার বিয়ে হয়েছে, খালারও স্বামী চলে গেছে আর এক মেয়ের সাথে। আপনার বিয়ে হইলে আপনার স্বামীও যদি যাই গা? কপাল খারাপ হইলে, খারাপ যদি হয় তো যাইবো গা। এলাকার মধ্যে কেউ আপনার বিয়া করে না? যৌতুক কোত্থেকে দিব? বিয়ে তো সবাই করতে চায়, কিন্তু যৌতুক তো সবাই চায়, যৌতুক কোত্থেকে দিব? সবাই বিয়ে করতে চায়, আবার যৌতুকও চায়। তো মানে আপনি যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করবে এমন মানুষ চাচ্ছেন? জি। যদি তার বয়স বেশি হয়? বয়স বেশি হলে সমস্যা নেই। বেশি হলে সমস্যা নাই? জি না। যদি আগে বিয়ে করে থাকে? তাও কোনো সমস্যা না, আমার যদি খাওয়াইতে পারে, রাখতে পারে, তাহলে তো আমি থাকতে পারবো, তাই না? আমি ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য আপনার বিষয়টা। দর্শক শ্রোতা, এই আপুটি প্রতিবেদনে আসছে, ওনার মা বাবা কেউ নাই, এতিম গরিব অসহায়, খালার কাছে থাকে। খালাটারও না বিয়া হয়েছিল, স্বামী নাই, পালাই দিয়া গেছে গা। অনেক কষ্টে মানুষের বাসায় কাজকাম কইরা খায়। এখন যৌতুকের কারণে এলাকায় কেউ বিয়া শাদিও করে না। বাস্তবিক কথা যদি বলতে যাই, প্রতিবেদন এই ধরনের মানুষের জন্যই আসছে। এখন তো অনেকেই করে। তো সে প্রতিবেদনে আসছে যদি একটা ভালো মানুষ পায় তারে জীবন শাদী করবে বা বিয়ে শাদী করবে, এর জন্য। তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারতেছি না, এর জন্য আবারও ক্ষমা প্রার্থী। আপনারা ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। বাকি বিস্তারিত কিছু কথা ওনার সাথে আমি আলাপ করি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন ভাই? করছিলাম, অল্প একটু, বেশি করে নেই। 5 পর্যন্ত পড়তে পারিনি। কোরআন শরীফ পড়তে পারেন? মিথ্যা কথা বলবো না ভাই, কোরআন শরীফ পড়িনি। নামাজ কালাম সব পড়তে পারি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারিনি। নামাজ পড়তে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন না, নামাজ পড়েননি? পড়ি, সবসময় পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে পড়তে পারি না। নামাজের কোনো অজুহাত নাই, নামাজ পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি কেমন মনের মানুষ চাচ্ছেন? এরকমই হোক, আমার তাতে কোনো সমস্যা নেই। বয়স বেশি হলে সমস্যা নেই, বউ থাকলেও সমস্যা নেই। বয়স বেশি হইলেও সমস্যা নেই, বউ থাকলেও সমস্যা নেই, আপনার দরকার বিয়া বসাটা জরুরি? অবশ্যই, যেহেতু বিয়ে বয়স হয়ে গেছে, এভাবে থাকা তো আর সম্ভব না। মানুষ কতজনে কত কথা বলে, তাই না? আগে আর প্রতিবেদন করছিলেন? জি না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, আর কিছু বলবেন? জি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটির কথা। এখন যারা যারা আরো কিছু জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। ওনার উদ্দেশ্য বিয়া বসতেই হবে, এটাই জরুরি, যেহেতু বিয়ার বয়স হয়ে গেছে, আর ওনার পরিবারও তেমন কেউ নাই। তো ওনার কথা শুনে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, দয়া মায়া হয়, ওনার প্রতি কারো মনে আকৃষ্ট হয়ে থাকে, ওনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক, তাহলে করতে পারেন। আর আপনারা জানেন আমি এমন ভিডিওগুলা সব সময় দিয়ে থাকি। এখন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।
অনেক সময় নিয়ে আমার সাথে থাইকে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও দেখছেন, এর জন্য প্রত্যেককে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।